নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 4.2 এর লগারিদমের প্রশ্ন 2। আজকের পর্ব হচ্ছে 3। এর পূর্বে আমি সূচক নিয়ে আলোচনা করেছি এবং লগারিদমেরও সূত্র নিয়ে আলোচনা করেছি। অবশ্যই পর্বগুলো দেখার অনুরোধ থাকবে। তো চলো এবার আমরা 2 নং প্রশ্নের সমাধানগুলো খুব সহজে কীভাবে করা যায় সেটি দেখে নেই। তো এবার চলো আমরা 2 নং প্রশ্নের খ এর সমাধান করি। তো এটি সমাধান করার জন্য একটি সূত্র সবসময় মাথায় রাখবে। একটি সূত্র কি সবসময় মাথায় রাখবে? এই পাশে যে বেসটি রয়েছে, এই পাশে যে বেসটি থাকবে, অপর পাশে কী হবে সেটি বেস হবে। অপর পাশে গিয়েও কী হবে সেটি বেস হবে। অর্থাৎ এরকম যে লগ 5 বেস এক্স ইকুয়াল 3, এটি তো আমাদের প্রশ্ন, মূল প্রশ্ন তো এটি। কিন্তু লগ এখান থেকে বাদ দিয়ে দিব। লগ বাদ দিয়ে শুধু তাকে কি এক্স ইকুয়াল, এই পাশে কি বেজ রয়েছে কত 5, অন্য পাশে গেলেও বেজ হবে কি 5। এই 3 উঠে যাবে পাওয়ার হিসেবে, এই 3 কী হবে পাওয়ার হিসেবে। তো আমরা অতএব এক্স ইকুয়াল লিখতে পারি কি 5-এর সাথে 5-এর পাওয়ার 3 দিলে আনসার কত হয় একটু ক্যালকুলেটার মেরে দেখতে পারো। আনসার হবে 125। 125 কীভাবে হলো 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25 আর 5 25 125, এটি হচ্ছে এক্সের মান। তো খুব সহজ তাই না? তো এবার চলো আমরা খ এর আনসার দেখব। তো এখন আমরা খ এর সমাধান দেখব। তো পূর্বেরটির নিয়ম সবসময় পূর্বেরটির নিয়ম মাথায় রাখবে। এই পাশে যে বেসটি রয়েছে অন্য পাশে গেলেও সেটি বেস হবে। সেটি কী হবে বেস হবে। অর্থাৎ এভাবে হবে বা 25 ইকুয়াল এক্স টু দি পাওয়ার 2 বা এক্স স্কোয়ার। এটা কি তুমি বুঝতে পেরেছো? এই মানটি যদি এই পাশে নিয়ে আসি তাহলে এরকম হয় যে এক্স স্কোয়ার সমান 25। এতটুকু আশা করি তুমি খুব সহজেই বুঝে ফেলেছো। একটি প্রশ্ন ছিল, তুমি কি এরকম জানো যে মাইনাস থাকলে অন্য পাশে গেলে কি হয়? মাইনাস থাকলে অন্য পাশে গেলে হয় প্লাস, প্লাস থাকলে অন্য পাশে গেলে হয় মাইনাস, ইন্টু থাকলে অন্য পাশে গেলে হয় ভাগ। একই রকম এই পাশে স্কোয়ার রয়েছে, স্কোয়ার অন্য পাশে গেলে হয় রুট, এরকম। বা এক্স ইকুয়াল রুট 25। রুট স্কোয়ার যদি অন্য পাশে যায় সেটি হয়ে যায় রুট আকারে, সেটি কি হয় রুট হয়। তো এই এক্সের মান কি দাঁড়ায় 25কে যদি রুট করি আমরা আনসার হয় 5। আনসার কত হয় 5 হয়। এটি হচ্ছে আমাদের খ এর আনসার। কত সহজ তাই না? তুমি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটি একটু পিছনে নিয়ে আবার দেখতে শুরু করো। খুব সহজ এই অঙ্কগুলো। এবার চলো আমরা গ এর সমাধান দেখব। তো এবার চলো আমরা গ এর সমাধান করি। তো পূর্বের অঙ্কগুলোর নিয়মে এই অঙ্কটির নিয়মগুলো কি? এই যে এখানে বেজ রয়েছে সেটি অন্য পাশে গেলেও বেজই হবে। কি হবে অন্য পাশে গেলেও বেজ হবে। বা এই যে এখানে এক্স বেজ রয়েছে অন্য পাশে গেলেও সেটি কি হবে বেজই হবে। অর্থাৎ এরকম লিখতে পারি যে বা 1/16 ইকুয়াল এক্স টু দি পাওয়ার -2। এক্স টু দি পাওয়ার -2 খুবই সহজ তাই না? এবার আমরা মাইনাস কোনো পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে একটি সূত্র জানতাম যে এ টু দি পাওয়ার এন, 1/a টু দি পাওয়ার এন জানতাম না? হ্যাঁ, এই সূত্রটি আমরা সবাই জানি। তো এটি লিখতে পারি যে 16 ইকুয়াল 1/x²। 1/x², খুবই সহজ তো? হ্যাঁ, খুবই সহজ। এই পাশে রয়েছে 1, এই পাশে রয়েছে 1, এই 1 এই 1কে বাদ দিয়ে দিলে আমরা মান হয় এরকম যে 16 ইকুয়াল x²। কী হয় 16 ইকুয়াল x²। তো এগুলোকে আমরা একটু পরিবর্তন করে নিই যে এই সংখ্যাটিকে এই পাশে, বা এরকম কি লিখতে পারি না আমরা x² সমান 16। x² সমান কি আমরা 16 লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি। তো বা আমাদের আনসার দাঁড়ায় কি পূর্বেটির মতো। স্কোয়ার যখন অন্য পাশে নেওয়া হয়, স্কোয়ারকে অন্য পাশে নিলে কী হয় রুট হয়। অন্য পাশে নিলে কী হয় রুট হয়। অতএব এক্সের মান দাঁড়ালো কি 4, অর্থাৎ √16 এর মান 4। এটি হচ্ছে আমাদের আনসার।
তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং তোমার বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো। আর এই অঙ্কগুলো যদি তুমি না বুঝে থাকো তাহলে ভিডিওটি একটু পেছনে নিয়ে আবার দেখতে শুরু করো। তো এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।